61 হিজরি কারবালার ময়দানে ইয়মে আশুরা 10 মুহররম আল্লাহর প্রিয় রাসূল সৃষ্টির মূল কুল কায়নাতের জান সমস্ত মখলুকাতের প্রাণ সরকারে দো আলম নূরে মুজাসসম রহমতে আলম শফিয়ে মুআজ্জম নবী মুহতশম জানে দো আলম আকা মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী আওলাদ কলিজার টুকরা সন্তান যার বিষয়ে নবী হাদিসে পাকে এভাবে বলেছেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। এক কথায় মান আহাব্বা হুসাইনান ফাকাত আহাব্বানি, নবী ইরশাদ ফরমাচ্ছেন যে আমার হুসাইনকে ভালোবাসলো সে নিশ্চয় আমি নবীকে ভালোবাসলো। সে কলিজার টুকরা নয়নের মণি চোখের ফুতলি ইমামে পাক ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা শহীদে দস্তে কারবালা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে তার নেতৃত্বে কারবালার ময়দানে ইসলামকে রক্ষা করার জন্য যে শাহাদত বরণ করেছিলেন, যাদের শাহাদতের বিনিময়ে আমরা অবিকল ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, শরীয়ত পেয়েছি, নামাজ রোজা হজ যাকাত পেয়েছি। যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে আল্লাহর প্রিয় রাসূল, আবার সেই ইসলামকে রক্ষা করেছেন নবীর আওলাদে পাকগণের রক্তের বিনিময়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে এখানে কারো অবদান ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আর ইসলাম রক্ষা হয়েছে নবীর আওলাদের রক্তের বিনিময়ে। ঠিক কি না? ইসলাম রক্ষা করেছেন নবীর আহলে বাইত, নবীর আহলে বাইত। সেই জন্য আলোচনা তো করতে গেলে দীর্ঘ হয়ে যাবে, আমি ইশারা করতেছি। যেদিন ইমামে পাক ইমামে হুসাইন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছিলেন, এই দ্বারা দামে শোভাগমন করেছিলেন, তার নূরানী বেলাদত শরীফ হয়েছিল, সেই দিন থেকে আল্লাহর প্রিয় রাসূলের কাছে ইমাম হোসেন যে নবীর নামদারি উম্মতের হাতে শহীদ হবেন, এটা আল্লাহর রাসূলকে খবর দেয়া হয়েছিল। এমনকি যে জায়গায় শাহাদত বরণ করবেন সেই জায়গার মাটি পর্যন্ত হযরতে সৈয়দুল মালায়েকা জিবরিল আমিন আলাইহিস সালাম এনে নবীজির হাত মুবারকে দিলেন। নবী জানা সত্ত্বেও কিন্তু একবারের জন্য দোয়া করেননি যে আল্লাহ আমার হোসেনকে তাদের হাত থেকে রক্ষা করি, তাদের হাত থেকে রক্ষা করিও, এই বলে আল্লাহর প্রিয় রাসূল একবারের জন্য দোয়া করেন নাই। বরং নবী তখন থেকে দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা, হে আল্লাহ আমার হোসেনকে ধৈর্য শক্তি এবং ধৈর্যের পুরস্কার দান করো। এজিদের হাত থেকে রক্ষা করার জন্য দোয়া করেন নাই, বরং এজিদের মোকাবেলায় যেন হোসেন ধৈর্য ধারণ করতে পারেন, এই সবরের যেন পুরস্কার আল্লাহ দান করেন, এটা আমার রাসূল দোয়া করতেন। কেননা রাসূল জানেন যে এজিদের হাতে ইসলাম কি হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, ইসলাম কি হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, কোরআনের আইন ক্ষমতা বলে রদ বদল হয়ে যাবে, নবীর শরীয়ত এটা যথাযথ থাকবে না। তো এটাকে প্রতিষ্ঠা করতে হলে, টিকিয়ে রাখতে হলে, উদ্ধার করতে হলে, ইসলামকে রক্ষা করতে হলে নবীর আওলাদের খুনের প্রয়োজন ছিল। বিদায় আমার রাসূল ইমাম হোসেনকে শাহাদত থেকে রক্ষার দোয়া করেন নাই, বরং যেন এজিদের মোকাবেলায় ধৈর্য ধারণ করে শাহাদত বরণ করে ইসলামের গোড়ায় রক্ত দিয়ে পানি দিয়ে এটাকে যেন তরুতাজা করতে পারেন। সেই জন্য আমার রাসূল আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা এই বলে দোয়া করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
এখানে আরেকটা কথা আমি মাঝখানে একটা কথা বলবো যে আল্লাহ রসুলের হাতে যে মাটিগুলো আনে দেওয়া হয়েছিল, ইমাম হোসেন যে জমিনে শাহাদত বরণ করবেন সেই জমিনের কিছু মাটি আল্লাহর প্রিয় নবীর হাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এনে দিয়েছিলেন। এনে দেওয়ার পর নবীজি মাটিগুলা সংরক্ষণ করার জন্য দিলেন নবীজির আজওয়াজে মুতাহারাতগণের মধ্যে একজন আমাদের ঈমানদারগণের আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে সাইয়েদনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর অন্যান্য বিবিগণও তো নবীর উপস্থিত ছিলেন, আমাদের অন্যান্য মাগণও তো উপস্থিত ছিলেন, কিন্তু নবী অন্যান্যদের হাতে না দিয়ে বিশেষ করে যাকে বেশি নবী মহব্বত করতেন, যিনি অন্যান্য বিবিগণের মধ্যে বয়সে সবার চাইতে কম ছিল, বয়স কম ছিল, কনিষ্ঠ ছিল, যিনি দ্বীন ধর্ম ইসলামের জ্ঞানে মুস্তাহিদ ছিলেন, উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাতে তো দিতে পারতেন। কি বলেন? উনি যখন বয়সে সবার চাইতে কম, তাইলে ওনার হাতে দিলে উনি বেশি দিন বেঁচে থাকবেন এই খেয়ালে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, আমার নবী জানেন 61 হিজরি কারবালার ময়দানে যখন এই ঘটনা সংঘটিত হবে তখন মা আয়েশা নয় অন্যান্য বিবিগণও থাকবেন না, থাকবেন একমাত্র উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইলে এখানেও বোঝা যায় নবী গায়েব জানেন, অদৃশ্য জ্ঞান রাখেন। সেই জন্য আমরা যারা হোসাইনি, আমরা যারা হোসাইনি বলে তো আমরা গৌসুল আজমকে ভালোবাসি, হোসাইনি বলে তো আমরা গৌসুল আজমকে মোহাব্বত করি, হোসাইনি বলে তো আমরা গৌসুল আজমকে ভক্তি করি, হোসাইনি বলে তো আমরা গৌসুল আজম বলে সমস্যায় পড়লে তাকে ডাক দিই, ঠিক কি না? গৌসুল আজম যার ভিতরে রয়েছে হাসানি এবং হোসাইনি বেলাল, গৌসুল আজমিনী যিনি হলেন হাসান এবং হোসাইনের আওলাদ, উভয় দ্বারাই যিনি হাসানি এবং হোসাইনি গৌসুল আজম। তা আমরা হোসাইনি বলে গৌসুল আজমের দরবারে এসেছি, আমরা হোসাইনি বলে গৌসুল আজমের দরবারে আজকে হোসাইনের মাহফিল উপস্থিত হয়েছে, ঠিক কি না? তা আমাদের আকীদা হলো আল্লাহর রাসূল অদৃশ্য জ্ঞান রাখেন, গায়েব জানেন নয়, বরং নবী বলতেছেন উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। হাদিসে পাকে নবী বলতেছেন যে আমাকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান দেওয়া হয়েছে। বরকর বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা লুরি শরীফ যখন পড়ি আমরা একটা বাক্য উচ্চারণ করি, একটা শের পড়ি, আউয়াল আখির সব কুছ জানে देखे बाईद करीब गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह লা ইলাহা। ইমামে হোসাইন 61 হিজরি কারবালার ময়দানে যখন শাহাদত বরণ করলেন, এই সময় আমাদের আম্মা জান উম্মে সালামা উনি দুপুরের খাবার খেয়ে কাইলুলাতে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন, এর ভিতরে নিদ্রা এসে গেল। দেখতেছেন আল্লাহর প্রিয় রাসূল রক্তাক্ত মাটি মাখা এলোমেলো দাড়ি মোবারক সহ নবীজিকে স্বপ্নে দেখলেন। উনি তাড়াতাড়ি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? কারণ যারা নবীজিকে স্বপ্ন দেখবেন তারা নবীজিকে সত্যই দেখেছেন। জাহেরি ভাবে প্রকাশ্য ভাবে নবীর দিদার যেরকম স্বপ্নে যুগ নবীর দিদার সেই রকম। সেই জন্য আল্লাহর প্রিয় রাসূল বলতেছেন, মান রানি ফিল মানামে ফাকাত রাল হক,
যে ঘুমের মধ্যে আমি নবীকে দেখেছেন সে নিশ্চয় আমাকে দেখেছে, সত্যই দেখেছে, কেননা শয়তান নবীর সূরত ধারণ করতে পারে না। আমাদের আম্মাজান যখন জিজ্ঞাসা করলেন আপনার এই অবস্থা, তখন আল্লাহর প্রিয় রাসূল উত্তর করলেন, শাহিদতু কাতলাল হোসাইনে আনেফা, শাহিদতু কাতলাল হোসাইনে আনেফা, আমি হোসাইন আমার আদরের নাতি যে শাহাদত বরণ করেছেন তার কতলগা শাহাদতের স্থান সেখানে আমি উপস্থিত ছিলাম, যার কারণে নাতি যখন শাহাদতের পরে মাটির মধ্যে গড়াগড়ি করতেছেন তখন আমি আল্লাহর দরবারে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা বলে বলে জড়িয়ে ধরেছি, নাতিকে সান্ত্বনা দিয়েছি, তার রক্তমাখা মাটিগুলো আমার দাড়িতে আমার শরীরে লেগে আছে। বরকত বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবী রওজায়ে পাক থেকে যাইতে পারেন, নবী রওজায়ে পাক থেকে যাইতে পারেন, এটা আমরা সুন্নিদের আকীদা, ঠিক কিনা? তো এইভাবে কথা বললে অনেক আলোচনা আমাদের মঞ্চে তশরিফ ফরমা হয়েছেন। আজকে তো আমি বড় ভাইকে বলছি যে আজকে দুই আজহারি যেখানে এসেছেন, আমরা কি আর আলোচনা, আমরা তো আসছি দোয়া নেব, দয়া নেব, আর গৌসুল আজমের দুয়ার একটা এই কপালটা তার কদমে দেব, এই উদ্দেশ্যে আসছি। তাই যাক, বাবা জান কেবলা এই তশরিফ ফরমা, উনি তো অসুস্থ, তারপরও ব্লাড তো ইমামে পাক ইমামে হোসাইনের, কার ব্লাড? শরীরে ব্লাড কার? গৌসুল আজমের শরীর মোবারকে যদি হাসানি হোসাইনি ব্লাড হয় তাহলে তিনি সদারত করতেছেন, দুই পাশে দুই আওলাদ বসে আছেন, তো ওনাদের শরীরে কি ব্লাড আরেকটা হবে না? কি বলেন? হ্যাঁ, তো যেখানে ইমামে পাক ইমামে হোসাইনের তাজকিরা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানে কি আর ঘরে বসে থাকতে পারেন? দেখতেছেন হাঁটতেও পারতেছে না, কোমরের ব্যথা, তারপরও এই অবস্থায় দৌড়ে চলে আসলেন ইমামে পাক ইমামে হোসাইনের প্রেমের টানে। আল্লাহ যেন ওনার উসিলায় আমাদেরকে ভালোবাসা যেন দান করেন। আহলে বাইত রাসূলের যে ভালোবাসা, এই ভালোবাসায় যদি মৃত্যু হয়, হাদিসে পাকে এসেছে মান মাতা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মাগফুরা। এইভাবে আরো এসেছে মাতা তায়েবা, মাতা মুমিনা, মাতা শহীদা, এইভাবে বিভিন্ন রাওয়ায়াত রয়েছে। তাই যাদের প্রেমে মৃত্যুবরণ হলে ক্ষমা প্রাপ্ত হিসাবে মৃত্যু হয়, শাহাদতের মর্যাদা নসিব হয়, আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন তাদের প্রেমে আমাদের বাঁচিয়ে রাখেন, এই প্রেমে যেন মত দান করেন। কাল হাসরে যেন আল্লাহ, কাল হাসরে ওনাদের হাতে ওনারা কি পান করাবেন? আজকে যারা আসছেন গৌসুল আজমের দুয়ারে, এই কদমে ইমামে হোসাইনের প্রেমে, তাদেরকে ইমাম হোসাইন হাউজে কাউসারের পানি পান করাবেন। কি পান করাবেন? হাউজে কাউসারের পানি পান করাবেন। আজকে যার সদারতে মাহফিল হচ্ছে, আমরা ইমাম হোসাইনের সামনে যাব ওনার নেতৃত্বে, ঠিক কিনা? আমরা ইমাম হোসাইনের সামনে যাব ওনার নেতৃত্বে, কারণ উনি হলেন গৌসুল আজমের আওলাদ, ইনি হলেন আওলাদে রাসূল। তাই ইমামে পাক মা ফাতেমা খাতুনে জান্নাতের বর্ণনায় দেখেছি, ওনার আলোচনার মধ্যে, ওনার জীবনীর মধ্যে, কাল হাসরের ময়দানে যখন আল্লাহ হিসাব নিকাশ নেবেন, গুনাহগারদের গুনার হিসাব, আল্লাহ এমনি তো রহমান, কিন্তু আল্লাহ সেদিন ডাক দেবেন লিমানিল মুলকাল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন কাহ্হারিয়তের জালালিয়তের অবস্থায় জালো আফরোজ হবেন, তখন আমাদের প্রিয় নবী আমাদের মায়ায় কান্নায় নবী আল্লাহর আরশের মধ্যে, আরশের নিচে সিজদায় পড়বেন, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়বেন। এমত অবস্থায় খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আলোচনা আমি আসার সময় শুনেছি, এই জন্য এদিকে আর আলোচনা করি নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে
ইমামুল হুদা ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা যাকে বিষ প্রয়োগে শহীদ করা হয়েছিল, ঠিক কিনা? এটা আমরা জানি, যাকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল। বিষ মাখা জামা এক হাতে নেবেন, আর ইমামে হোসাইনের রক্ত মাখা জামা আরেক হাতে নেবেন, এবং দুই হাতে দুই জামা নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা আল্লাহর আরশের দিকে অগ্রসর হবেন। আল্লাহর আরশের দিকে অগ্রসর হবেন। তখন আল্লাহর প্রিয় রাসূল সিজদা থেকে নূরানি মাথা মোবারক তুলে দৌড়ে এসে খাতুনে জান্নাত মা ফাতেমাকে আগলিয়ে ধরবেন। হে ফাতেমা, তুমি কোথায় যাচ্ছ? আমার আদরের নাতি হাসান এবং হোসাইনের এই জামাগুলো নিয়ে, বিষ মাখা জামা, রক্ত মাখা কাপড় আল্লাহর সামনে নিয়ে কি তুমি বিচার চাইবে? হোসাইন এবং হাসানকে কারা শহীদ করেছে, কারা জুলুম করেছে, কারা অত্যাচার করেছে? হে খাতুনের জান্নাত ফাতেমা, আজকে তুমি এটার বিচার চাইও না। এটার বিনিময়ে আমার কোটি কোটি অগণিত অসংখ্য গুনাহগার উম্মতের কাফারা হিসাবে তুমি আল্লাহর কাছে দুই সন্তানের বিসর্জনের ফরিয়াদ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাদের রক্তের এক এক ফোঁটা খুনে পাকের বিনিময়ে আমাদের মতো কোটি কোটি উম্মতের ব্যাপারে মা ফাতেমা আল্লাহর দরবারে কি করবেন? সুপারিশ করবেন। দুই সন্তান বিসর্জন দিয়েছেন আমরা কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য, ঠিক কিনা? তো যিনারা জান দিয়েছেন, তা আমরা ওনাদের স্মরণে সময় দিচ্ছি, এটা বেশি নাকি? কি বলেন, এটা কি বেশি? কারণ সবচাইতে বড় বিষয় একদিকে গওসুল আজম, আরেকদিকে আওলাদ রাসূলের সাদারতে নবীর আহলে বাইতের স্মরণের মাহফিল। এর চাইতে বড় নিয়ামত আমাদের জন্য আর কি হতে পারে? সুতরাং এটার প্রতি লক্ষ্য রেখে চেষ্টা করবেন, এটা আদবের দরবার, যতটুকু সম্ভব আদব সহকারে বসবেন। আল্লাহ যেন ইমামে পাক ইমামে হোসাইনের সদকায় গওসুল আজমের দুয়ার থেকে আমাদেরকে গওসিয়তের একটা নজর, গওসিয়তের একটা তাওয়াজ্জু, গওসিয়তের ফায়দা বরকত যেন দান করেন। কারণ গওসুল আজমের কাছে গওসুল আজমের আওলাদ নিয়ে আমরা বসে আছি। গওসুল আজম যেন আপন আওলাদের খাতিরে, গওসুল আজম যেন জদ্দে আমজদ তার ইমামে হোসাইনের রক্ত খুনে পাকের উসিলায় আমাদের উপর যেন দয়া করেন, এই মাহফিলকে যেন কবুল করেন। এই সংগঠন আঞ্জুমানে মুত্তাবিঈনে গওসুল আজম মাইজবান্ডারি, যেটা ওসিয়ে গওসুল আজম, এই গওসুল আজমের আশিকগণের জন্য, ভক্তগণের জন্য, মুরিদগণের জন্য, সিলসিলার অনুসারীগণের জন্য উপহার দিয়ে গেছেন এই মিশন। এই মিশনের ব্যবস্থাপনায় যেন প্রতি বছর নিয়মিত এক এক বছরের চাইতে এক এক বছর আরো যেন বিশাল আয়োজনে দমে দামে যেন মাহফিল উদযাপন হয়, এই ধরনের ব্যবস্থা যেন আল্লাহর কুদরতের পক্ষ থেকে গওসুল আজমের সদকায় যেন আল্লাহ দান করেন। এবং এই মাহফিলে সাদারত করার জন্য আজকে অসুস্থ শরীর নিয়ে বসে আছেন, আমরা তার হায়াতের সওয়াল করি আল্লাহর দরবারে। আমরা তার সেহত আফিয়ত, সুস্থতা, সবলতার জন্য আল্লাহর দরবারে সওয়াল করি। আল্লাহ যেন গওসুল আজমের এই মিশন আরো দিন বদিন যেন মজবুত করতে পারেন। হযরতের হায়াতে যেন আল্লাহ আরো বরকত দান করেন। সেহত আফিয়তে, সুস্থতায়, সবলতায়, হোশে জ্ঞানে যেন আল্লাহ আরো বরকত দান করেন। তার দোয়া দয়া যেন আমাদের উপর, আমরা যেন এসে দোয়া দয়া নিতে পারি। আল্লাহ যেন ওনার ছায়া আমাদের মাথার উপর দারাজ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।